হঠাৎ করে রাতেবেলা একদিন ফোন আসলো, SMS আসলো, দিয়ে বললো যে তোর কাকা মারা গেছে। আরে ভাই, কি যে বলবো, আমি বিশ্বাস করতে পারছি না। মানে আমার এতটা কষ্ট হচ্ছিল, এটা ধারণার বাপ মরার পরে এতটা হেল্প করেছে, হয়তো শেষ দেখা হবে। ঠিক আছে, মানে আসার সময় আমাকে 500 টাকা দিল, জোর করে হাতে নেবো না। এই সবার সাথে বিদায় নিয়ে চলে আসলাম এই দুর্গবাসে আসার পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি থাকি দুর্গবাসে, আমি একটা উপবাসী। কি আর বলবো, দুঃখের কথা। কিছু কথা শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। ঠিক আছে, যদি ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসলে এই প্রবাসে আসা হলো 3 মাস। এই 3 মাসের ভিতরে মানে মানে দেশের মানুষ, মানে নিজের আপনজন কিছু কিছু মানুষ হারিয়ে যাচ্ছে। যেমন আমার এক কাকা, ছোট কাকা, আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের দেখে শুনে রাখছিল, কোনো একটা বিপদ আপদ আসলে পাশে দাঁড়াতো, দেখতো। ঠিক আছে, কি বলবো, দুঃখের কথা। আর সেই কাকা আজকে নেই। আর আমি যখন বিদেশে আসি তখন কাকার সাথে দেখা করেছিলাম। ঠিক আছে, দেখা করেছিলাম যে মানে বাড়ির থেকে বেরোনোর সময় আমি বেরোবো রাতের বেলা, দিনের বেলা সবার সাথে দেখা করছি। ঠিক আছে, দেখা করে আসছি, প্রত্যেকটা মানুষের সাথে দেখা করছে, বাপ, চাচা, চাচি, সবার সাথে দেখা করে দোয়া নিয়ে আসছি। আর যখন কাকার কাছে যাই, যে কেউ মারা গেল তার যাই, কাকা দেখি কি খাচ্ছে, মানে কোনো কিছু খালে কিংবা কোনো কিছু মানে দেখা হলে সব সময় ভালো মন্দ জিজ্ঞাসা করতো। ঠিক আছে, মানে বাপ মরার পরে এতটা হেল্প করেছে, এটা আপনার ধারণার বাইরে। সব কিছু বিপদ আপদে সব সময় আসতো। ঠিক আছে, সবসময় পাশে দাঁড়াতো, মানে বাপের মতো আগিয়ে রাখছিল কাকারা। তো আমি গেলাম, যাওয়ার পরে কাকার বাড়ি গেলাম, দেখি কি খাচ্ছে। আমি খাবো না, পেট ভরা বাড়িতে ভাত খেয়ে গেছি দেখা করার জন্য। আমাকে জোর করে খাওয়ালো। ঠিক আছে, জোর করে খাওয়ানোর পরে আমি পিঠে নাকি একটা খালাম, বেশ আমার খেয়াল নেই। পরে আমি চলে আসছি, আমি বললাম যে কাকা দোয়া করো। যাচ্ছি, গুরুজনের দোয়া তো অবশ্যই প্রয়োজন। যাচ্ছি, দোয়া করো যেন ভালোভাবে থাকতে পারি। ঠিক আছে, তোমরাও ভালো থেকো। তাহলে কখনো ভাবতে পারিনি যে এটাই হয়তো শেষ দেখা হবে। ঠিক আছে, আসলে কাকার জন্য মানে আমার এতটা খারাপ লেগেছে, এটা ধারণা নেই। মানে আসার সময় আমাকে 500 টাকা দিল, জোর করে হাতে নেবো না। তারপরে হাতে জোর করে 500 টাকা দিল, মানে এতটা মানসিকতা ভালো ছিল, এটা ধারণার বাইরে। তারপরে দেখা মেকা করে চলে আসলাম। দেখা করে চলে আসার পরে আসলাম বাড়িতে, সবার সাথে বিদায় নিয়ে চলে আসলাম এই দুর্গবাসে আসার পরে। এই 2 মাসের মাথায় হঠাৎ করে রাতেবেলা একদিন ফোন আসলো, SMS আসলো, দিয়ে বললো যে তোর কাকা মারা গেছে। আরে ভাই, কি যে বলবো, আমি বিশ্বাস করতে পারছি না। মানে আমার এতটা কষ্ট হচ্ছিল, এটা ধারণার বাইরে। প্রচুর কষ্ট হচ্ছিল। এই কষ্ট এই দুর্ভোগ যারা থাকে তারাই বোঝে, যে নিজের আপনজন, একটা ভালোবাসার মানুষ যদি মারা যায় তার কতটা কষ্ট হতে পারে। যারা এই প্রবাসের মাটিতে থাকে তারাই জানে, তাছাড়া কেউ বোঝে না। আসলে আমার মন মাইন্ড অন্যরকম ছিল। ঠিক আছে, মানে এই বিদেশে আসার পরে, ঠিক আছে, এই বিদেশে আসার পরে আমার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, মানে চোখ খুলে গেছে ভাই। এই বিদেশে কেউ পাবেন না, যার যার মতো শেষে, যার যার মতো শেষে কর্ম করায় ব্যস্ত, কেউ পারেন না। তো কাকাকে মারা গেল দেখলাম ভিডিওকলে, একটু প্রচন্ড মন খারাপ করে কান্নাকাটি করলাম। পরে কি বলবো, আসলে কি দুনিয়া ছেড়ে সবার একদিন চলে যেতে হবে, সবার। কেউ সিরিয়াস দেয় নাই, কেউ থাকতে আসে। আমার চলে যাবো, কাকাও চলে গেল, আমি চলে যাবো। আবার আজকে আমার এক মেজাব্বা মারা গেছে। কি বলবো, মানে প্রচন্ড খারাপ লাগছে। মাঠে ঘাটে যখন থাকতাম, চাষাবাদ করতাম, আমার বইয়ের পাশে বই, আমার আব্বা যখন মারা, দেখাশোনা করা, সবসময় তো মাঠে থাকতাম, মানে সবসময় থাকতো মাঠে। আসলে কি বলবো, বুকটা ফেটে যাচ্ছে। যখন ভাত মাত নিয়ে যেতাম, খেতো না, জোর করে খাইতে যেতাম, কিন্তু উনি নিয়ে আসলে আমাকে না ফেলে কখন খাইনি, যদি আমি থেকেছি। আসলে দেখতে দেখতে সবাই চলে যাচ্ছে, মানে মেজাব্বার জন্য এতটা মন খারাপ করছে। কি বলবো, যে এই দূরপ্রবাসী থেকে যদি বাড়ি থাকতাম, একটু মাঠে দিয়েও মনটাকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু এই দূরপ্রবাসী থেকে
কিছুই করতে পারছি না। হয়তো দেখতে দেখতে সবাই চলে যাবে, এটাই আসলে জীবন, এটা আর কি বলার আছে। ঠিক আছে, প্রবাস যারা প্রবাসে থাকে, প্রবাসীদের জীবনই এমন। ঠিক আছে, কি বলবো, হয়তো আমি একদিন হারিয়ে যাব, কিছু বলার নেই। প্রবাস জীবনটা এমনই, কি বলবো। আসলে বাড়ির মানুষের জন্য এতটা মন খারাপ মনে হয়। আর এই যে আপন মানুষগুলো মারা যাচ্ছে, মারা গেছে আজকে আপনার 10টার দিকে, সকাল 10টার দিকে। মাটি হবে 4টার দিকে সকাল। আমি ফোন টোন দিই নাই, হয়তো এতক্ষণ মাটি হয়ে গেছে, আমি ভিডিও করতেছি। আসলে আমি দোয়া করি আমার আপন যারা চলে গিয়েছে, আর এখন যারা মারা গেছে, আমার ভাই যাবো, আমার কাকা, সবার জন্য দোয়া করি। যেন সবাই আল্লাহ সবাইকে জান্নাত করুক, জান্নাতবাসী করুক, এটা হচ্ছে দোয়া। আসলে যারা মারা যায় তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করে না, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, আমার বাপ চাচা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। সবার জন্য দোয়া, ভালোবাসা, সবার জন্য দোয়া করবেন, যেন যেই উদ্দেশ্যে এসেছি উদ্দেশ্যটা পূরণ করতে পারি, নিজের ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, এটাই। তো সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।